কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আজ প্রকাশিত হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। প্রথমে প্রথম আলোর ভবনে এবং পরে ডেইলি স্টারে আগুন দেয়া হয়। এই ঘটনায় ডেইলি স্টার ভবনে আটকা পড়েন অনেক সংবাদকর্মী। তাদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। ডেইলি স্টারের সাংবাদিকরা জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েন, সবাই ছাদে গিয়ে ওঠেন। ডেইলি স্টার ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? ডেইলি স্টার ভবনে গতকালকে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, এখনো ভেতরে ধোঁয়ার কুণ্ডলী বা আগুনের কোনো অংশ আছে কিনা? শরীফ, আপনি যেমনটি বলছিলেন যে ইংরেজি দৈনিক ডেইলি স্টার আক্রান্ত হয় গতকাল রাত 12টার কিছু পর 12:30টার দিকে। কয়েকশো বিক্ষুব্ধ জনতা এই ভবনটাতে আসে এবং ভবনে প্রথমে হামলা করা হয়, ভাঙচুর করা হয়। টেবিল চেয়ার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে নথিগুলো আছে সেগুলো বাইরে বের করে নিয়ে আসা হয়। এরপরে ভবনের যে স্থাপনাগুলো রয়েছে, গ্লাস থেকে শুরু করে মেইন গেট, সেগুলো কিন্তু একদম ভেঙে দেয়া হয় এবং তারপরে সেই গুরুত্বপূর্ণ নথি, টেবিল চেয়ার যা পেয়েছে সেগুলো কিন্তু বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। এবং আপনি জানেন যে সেই সময়ে ভবনটিতে ডেইলি স্টারের পত্রিকা এবং অনলাইনে কর্মরত প্রায়, আমরা যতটা জানতে পেরেছি, 28 থেকে 30 জন কর্মী ভবনটিতে আটকা পড়ে। পরে তারা প্রাণ রক্ষার্থে, জীবন বাঁচাতে তারা ভবনের ছাদে উঠে যায়। 12:30টায় আগুন দেওয়ার পরে আসলে কয়েক ঘন্টা কিন্তু আগুন জ্বলতে থাকে। এরপরে সেনাবাহিনী, বিজিবি সদস্য, পুলিশের সদস্যরা এসে যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদের সঙ্গে কথা বলে এবং কয়েক দফা কথা বলার পর তাদেরকে কিন্তু নিবৃত্ত করতে পারে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরে ফায়ার সার্ভিস আসে 1টার কিছু পরে। 1টার পরে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন প্রথমে নিয়ন্ত্রণে আনে এবং তারপরে কিন্তু তারা এই ভবনটির যে ছাদে যারা আশ্রয় নিয়েছিল জীবন রক্ষার্থে তাদেরকে একের পর এক উদ্ধার করা হয় এবং সেই উদ্ধার কার্যক্রম শেষ হতে কিন্তু ভোর 5টা, 5:30 বেজে যায়। এমনটি আমরা এখানে সংবাদকর্মী যারা ছিল তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা দেখতে পেয়েছি যে অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত বা এই জুলাই আন্দোলনে যারা সহায়তা করেছিল সেই সমস্ত বিভিন্ন ব্যারিস্টার থেকে শুরু করে বুদ্ধিজীবী গোষ্ঠীর একটি অংশ কিন্তু সকালে এই ভবনটি পরিদর্শন করতে এসেছিল এবং তারা, আপনি জানেন যে নিউ এজ সম্পাদক নুরুল কবির, তিনি গতকাল রাত্রে এই ডেইলি স্টার ভবনে যারা হামলা করতে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং চেষ্টা করে কিন্তু তিনিও। পত্রিকা দুটি বন্ধ রয়েছে, ডেইলি স্টার এবং প্রথম আলো, আজকে প্রকাশিত হয়নি। এই পত্রিকা দুটি কবে নাগাদ প্রকাশ হতে পারে? কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? এখানে তো তারা বলছেন যে নিউ এজ সম্পাদক নুরুল কবিরের উপর কেন হামলা করা হচ্ছে, ডেইলি স্টারের মতো ভবনে কেন আগুন দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু তারা রেখেছেন। এবং আপনি জানেন যে ডেইলি স্টারে গতকাল রাত 12টার সময় আগুন দেওয়ার পর এদের যে প্রতিদিনের যে পত্রিকা সেটা কিন্তু বন্ধ রয়েছে এবং অনলাইন যে কার্যক্রমটা সেটিও কিন্তু বন্ধ রয়েছে। একই সাথে প্রথম আলোরও একই অবস্থা হয়েছে। আমরা সকাল থেকে প্রথম আলোর খবর জানাচ্ছিলাম, প্রথম আলো ভবনের সামনে যারা কর্মরত, প্রথম আলোতে কাজ করত, তারা এসেছিলেন এবং সবারই কিন্তু একদম কান্না কণ্ঠে তারা বিভিন্ন যে তাদের প্রতিদিনের যে কর্মস্থল সেটা পুড়িয়ে যাওয়া দেখে খুবই বেদনা বিধুর এবং অনেকের কিন্তু বাড়ির অনেক গুরুত্বপূর্ণ কাগজ। অগ্নিকাণ্ডের পর প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা আজকে প্রকাশিত হয়নি। কুণ্ডু, আপনাকে ধন্যবাদ। প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়েছে, সেই ভবনের সামনে থেকে, ডেইলি স্টার ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।